প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে 3 মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স স্ট্রাকচার ফর রাইটিং অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ রাইটিং ও স্পোকেন ইংলিশের 3টি স্ট্রাকচার দিয়ে আপনি কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন সেই বাক্য তৈরি করার অনন্য কৌশল আপনাদের প্র্যাকটিস করে যাচ্ছে। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসনটি এনজয় করেন আমি নিশ্চিত যে আপনারা 3টি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন ইংলিশ ও রাইটিং আপনি হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে আমি অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করি বা পছন্দ করি না কিংবা পছন্দ করো কি অর্থে হ্যাবোধক নাবোধক এবং হ্যাঁ প্রশ্ন বাক্যে স্ট্রাকচার দিয়ে কীভাবে হাজার বাক্য তৈরি হবে সেটি বেস করাচ্ছি। লক্ষ্য করুন, আমি অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ কোনো ব্যক্তি বা বস্তুর অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করি বা পছন্দ করি না বা পছন্দ করো কি। পছন্দ করি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য, পছন্দ করি না এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, পছন্দ করো কি বা করেন কি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। আপনি এই 3টি বাক্য যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনি কীভাবে স্পোকেন রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন সেই পেজ করাচ্ছি। লক্ষ্য করুন, যেমন বাংলা বাক্যে আমি অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করি অর্থে হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে। লক্ষ্য, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাবোধক বাক্য মিনস হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। এই স্ট্রাকচারটি হচ্ছে আমি পছন্দ করি, আই লাইক। ধরন বা লক্ষ্য করুন, যেখানে উল্লেখ আছে যে আমি অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করি। সো আমি পছন্দ হচ্ছে আই লাইক, আর ধরন বা ভঙ্গি হচ্ছে দ্য ওয়াই। আই লাইক দ্য ওয়াই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আপনি একটি এক্সাম্পল ফুল করুন, যেমন আমি তার ইংরেজি বলার ভঙ্গি পছন্দ করি। আপনি স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে নিন, যেমন আমি অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করি। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য। আমি তার ইংরেজি বলার ভঙ্গি বা ধরন পছন্দ করি। সো আপনি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি বাক্যটি করেন তাহলে প্রথম হচ্ছে আমি পছন্দ করি হচ্ছে আই লাইক, ধরন বা ভঙ্গি হচ্ছে দ্য ওয়াই। সো প্রথমে হচ্ছে আই লাইক দ্য ওয়াই, তারপর সাবজেক্ট হচ্ছে তার হচ্ছে হি অথবা সি, আপনি যাই লেখেন। তারপর ভার্ব, যেহেতু পছন্দ করি এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, সো আপনি অবশ্যই এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমি এখানে ভার্ব লিখেছি, যদি এটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবেন। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আপনি অবশ্যই হিয়ের সঙ্গে ভার্বের সঙ্গে অ্যাজ বাই অ্যাজ বসবে। সো আই লাইক দ্য ওয়ে হি স্পিক্স ইন ইংলিশ, অর্থাৎ আমি তার ইংরেজি বলার ধরন বা ভঙ্গি পছন্দ করি। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আপনি পরের যে এক্সাম্পলগুলি ফলো করুন, যেমন আমি আপনার লেখার ধরন পছন্দ করি। দা ওয়ে হচ্ছে ধরন বা ভঙ্গি। আমি আপনার লেখার ধরন পছন্দ করি। সো আমি পছন্দ করি আই লাইক, ধরন বা ভঙ্গি হচ্ছে দ্য ওয়াই, আই লাইক দ্য ওয়াই। তারপর হচ্ছে আপনার লেখার ধরন, সো আপনি হচ্ছে ইও। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম পছন্দ করি হচ্ছে আমরা জানি যে আই লাইক দ্য ওয়ে, যেমন লেখা হচ্ছে মূল ভাব, এটির প্রেজেন্ট হচ্ছে রাইট। সো আই লাইক দ্য ওয়াই ইউ রাইট, আমি আপনার লেখার ধরন পছন্দ করি বা আমি আপনার লেখার ভঙ্গি পছন্দ করি। পরের যে বাক্যটি ফলো করুন, আমি লোকটির শরীরচর্চা করার ধরন পছন্দ করি, কিংবা আমি লোকটির শরীরচর্চা করার ভঙ্গি পছন্দ করি। সো স্ট্রাকচার যে প্রথম হচ্ছে আই লাইক দ্য ওয়াই, তারপর সাবজেক্ট হচ্ছে লোকটি হচ্ছে দ্য ম্যান, আই লাইক দ্য ওয়াই দ্য ম্যান। তারপর হচ্ছে শরীরচর্চা করা হচ্ছে আমরা জানি ভার্ব হচ্ছে টেক, যেহেতু লোকটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ভার্বের সঙ্গে অ্যাজ বসবে। সো আই লাইক দ্য ওয়াই দ্য ম্যান টেক্স এক্সারসাইজ, অর্থাৎ আমি লোকটির শরীরচর্চা করার ধরন বা ভঙ্গি পছন্দ করি।
পরের এক্সাম্পলটি ফলো করুন, আমি আমার মায়ের রান্নার ধরন পছন্দ করি, কিংবা আমি আমার মায়ের রান্নার ভঙ্গি পছন্দ করি। সো আমি পছন্দ করি আই লাইক, স্ট্রাকচার হচ্ছে আই লাইক দ্য ওয়াই, আই লাইক দ্য ওয়াই। তারপর সাবজেক্ট হচ্ছে আমার মা, মাই মাদার। রান্না হচ্ছে মাই মাদার, থার্ড ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ভার্বের সঙ্গে অ্যাস বসবে। সো রান্না করা হচ্ছে কুক, এটির সঙ্গে অ্যাস, সো কুকস। পুরো বাক্যটি হচ্ছে আই লাইক দ্য ওয়াই মাই মাদার কুকস। যেমন আমি তোমার গান গাওয়ার ভঙ্গি পছন্দ করি, কিংবা আমি তোমার গান গাওয়ার ধরন পছন্দ করি। সো স্ট্রাকচার হচ্ছে আই লাইক দ্য ওয়াই, প্রথমে হচ্ছে আই লাইক দ্য ওয়াই, তারপর সাবজেক্ট হচ্ছে তোমার হচ্ছে ইও, গান গাওয়া হচ্ছে সিং, এটি সিম্পল প্রেজেন্ট, সো ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আই লাইক দ্য ওয়াই ইউ সিং, আমি তোমার গান গাওয়ার ভঙ্গি পছন্দ করি। আমি এই বাক্যগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। আমি আপনাকে তিনটি স্ট্রাকচার করাবো, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোধক বাক্য, আর অ্যাফার্মেটিভ কোশ্চেন হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি এনজয় করবেন। লক্ষ্য করুন, যেমন আমি অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করি না অর্থে নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে, এই যে আমি লিখেছি নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্যের স্ট্রাকচার হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই। হ্যাবোধক হচ্ছে আই লাইক দ্য ওয়াই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নাবোধক হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন, আমি আপনার বসার ভঙ্গি পছন্দ করি না, এটি নাবোধক বাক্য নেগেটিভ সেন্টেন্স। সো আপনি প্রথমে স্ট্রাকচার হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই, সো আই ডোন্ট লাইক দ্য ওয়াই, এই যে আমি লিখেছি আই ডোন্ট লাইক দ্য ওয়াই। তারপর সাবজেক্ট হচ্ছে আপনার ইও, তারপর ভার্ব হচ্ছে বসা, আমরা জানি বসা হচ্ছে সিট। সো পুরো বাক্যটি হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই ইউ সিট, আমি আপনার বসার ধরন বা ভঙ্গি পছন্দ করি না, নেগেটিভ সেন্টেন্স। পরের বাক্যটি ফলো করুন, আমি তার ইংরেজি বলার ভঙ্গি পছন্দ করি না, বা আমি তার ইংরেজি বলার ধরন পছন্দ করি না। সো প্রথম স্ট্রাকচার প্রথমে হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই, সো আই ডোন্ট লাইক দ্য ওয়াই। তারপর সাবজেক্ট হচ্ছে সে বা তার, আপনি হি অথবা সি আপনি যেগুলো লিখতে পারেন, ম্যাসকুলিন বা ফেমিনিন। আই ডোন্ট লাইক দ্য ওয়াই হি। তারপর ভার্ব হচ্ছে এই যে ইংরেজি বলা হচ্ছে স্পিক্স ইন ইংলিশ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার, সো অবশ্যই ভার্বের সঙ্গে অ্যাস বসবে। সো পুরো বাক্যটি হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই হি স্পিক্স ইন ইংলিশ, আমি তার ইংরেজি বলার ধরন কিংবা ভঙ্গি পছন্দ করি না, নেগেটিভ সেন্টেন্স। পরের এক্সাম্পলটি ফলো করুন, আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি না, কিংবা আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি না। সো প্রথম স্ট্রাকচার প্রথম ভাগ হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়াই, আই ডোন্ট লাইক দ্য ওয়াই। তোমার হচ্ছে ইও, কথা বলা হচ্ছে ঠোক, এটি প্রেজেন্ট ফর্ম ঠোক। সো আই ডোন্ট লাইক দ্য ওয়াই ইউ ঠোক, আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি না। পরের এক্সাম্পলটি ফলো করুন, আমি তার হাঁটার ধরন পছন্দ করি না। সো প্রথমে হচ্ছে স্ট্রাকচার আই ডোন্ট লাইক দ্য ওয়াই, আই ডোন্ট লাইক দ্য ওয়াই। তারা হচ্ছে হি বা সি, হাঁটা হচ্ছে ওক, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার, সো অ্যাস হবে। সো আই ডোন্ট লাইক দ্য ওয়াই হি ওকস, আমি তার হাঁটার ধরন পছন্দ করি না। পরে এক্সাম্পল ফলো করুন, আমি আপনার ফুটবল খেলার ধরন পছন্দ করি না। সো প্রথমে হচ্ছে স্ট্রাকচারে আই ডোন্ট লাইক দ্য ওয়াই, আই ডোন্ট লাইক দ্য ওয়াই। আপনার হচ্ছে ইও, তারপর ভার্বের এই যে ভার্ব হচ্ছে খেলা হচ্ছে প্লাই, তারপর লক্ষ্য হচ্ছে এখানে কী খেলা, ফুটবল খেলা। সো আই ডোন্ট লাইক দ্য ওয়াই ইউ প্লাই ফুটবল, আমি আপনার ফুটবল খেলার ধরন পছন্দ করি না, কিংবা আমি আপনার ফুটবল খেলার ভঙ্গি পছন্দ করি না। এটি হচ্ছে পুরোটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অফ নাবোধক বাক্য। আমি আপনাকে অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনি কীভাবে একে অপরকে প্রশ্ন করবেন সেটি বেস করাচ্ছি। লক্ষ্য করুন, অমুক বা তমুকের অমুক কাজ বা তমুক কাজ করার ভঙ্গি বা ধরন পছন্দ করো কি বা পছন্দ করেন কি অর্থে অ্যাফার্মেটিভ কোশ্চেনের স্ট্রাকচারে হচ্ছে প্রথমে ড অথবা ডাস প্লাস বাক্যে তুমি বা আপনি হলে ইও, তার হলে আপনি হি অথবা হি কিংবা সি দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, ম্যাসকুলিন বা ফেমিনিন। তাহারা হলে দেয়, আমি এখানে অ্যাসেটা লিখেছি, আপনি আপনার মতো করে আপনি ইউ হি সি দেয় যে কোনোটি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে লাইক দ্য ওয়াই, অ্যাফার্মেটিভ কোশ্চেন লাইক দ্য ওয়াই
প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস শেষে হচ্ছে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আপনি একটা এক্সাম্পল ফলো করুন, তাহলে খুব সহজে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য দিয়ে আপনি অসংখ্য প্রশ্ন করতে পারবেন। যেমন তুমি কি তার ইংরেজি বলার ধরন পছন্দ করো? আমরা প্রায় বলে থাকি, প্রশ্ন করে থাকি যে আপনি কি বা তুমি কি তার ইংরেজি বলার ধরন বা ভঙ্গি পছন্দ করো বা পছন্দ করেন? যেমন এই বাক্যটি আপনি কি তার ইংরেজি বলার ধরন পছন্দ করেন, যে কথা তুমি কি তার ইংরেজি বলার ধরন পছন্দ করো, অল দ্য সেম। সো আপনি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে প্রথমে এই যে যেহেতু বাক্যে তুমি আছে, সো ডো এই যে ডো প্লাস এই যে ডো তারপর হচ্ছে লাইক দ্য ওয়াই, সো ডো লাইক দ্য ওয়াই। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে তার হচ্ছে হি, তারপর ভার্ব হচ্ছে লক্ষ্য করুন যে ইংরেজি বলা, সো ডো ইউ লাইক দ্য ওয়াই হি স্পিক্স। আমি আবার বলছি, ডো ইউ লাইক দ্য ওয়াই হি স্পিক্স। তুমি কি তার ইংরেজি বলার ভঙ্গি পছন্দ করো, কিংবা তুমি কি তার ইংরেজি বলার ধরন পছন্দ করো? পরের বাক্যটি ফলো করুন, তুমি কি তার কথা বলার ভঙ্গি পছন্দ করো, কিংবা তুমি কি তার কথা বলার ধরন পছন্দ করো? আপনি কাউকে প্রশ্ন করলেন, বা আপনি কি তার কথা বলার ভঙ্গি পছন্দ করেন, কিংবা আপনি কি তার কথা বলার ভঙ্গি পছন্দ করেন? অল দ্য সেম বাক্য। সো প্রথমে হচ্ছে ড, এই যে তুমি যেহেতু আছে, সো ড প্লাস ডো, তারপর হচ্ছে যে লাইক দ্য ওয়াই, ডো লাইক দ্য ওয়াই। তারপর সাবজেক্ট হচ্ছে তার হচ্ছে হি বা সি, আপনি যেগুলো লিখতে পারবেন। তো কথা বলা হচ্ছে টোক, সো হি যেহেতু থার্ড পার্সন নাম্বার, সো এর সঙ্গে অ্যাস হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডো ইউ লাইক দ্য ওয়াই হি টোকস। তুমি কি তার কথা বলার ভঙ্গি পছন্দ করো, বা আপনি কি তার কথা বলার ধরন পছন্দ করেন? পরের এক্সাম্পল ফলো করুন, তুমি কি লোকটির হাঁটার ধরন পছন্দ করো, বা আপনি কি লোকটির হাঁটার ভঙ্গি পছন্দ করেন? অল দ্য সেম বাক্য। সো প্রথমে হচ্ছে ড, যেহেতু তুমি আছো, ডো। তারপর স্ট্রাকচার হচ্ছে লাইক দ্য ওয়াই, ডো ইউ লাইক দ্য ওয়াই। সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, হাঁটা হচ্ছে ওক, যেহেতু লোকটি হচ্ছে থার্ড পার্সন নাম্বার, সো ভার্বের সঙ্গে অ্যাস হবে। সো ডো ইউ লাইক দ্য ওয়াই দ্য ম্যান ওয়াকস। তুমি কি লোকটি হাঁটার ধরন পছন্দ করো, কিংবা আপনি কি লোকটি হাঁটার ভঙ্গি পছন্দ করেন? আপনি তিনটি স্ট্রাকচার, বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্ন বাক্য, এই তিনটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন রাইটিং, আপনি এই মজার স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করে তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ উঠবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন, কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী
নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।